হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার টিউটোরিয়াল ক্লাস। আজকের ক্লাসে আমরা ডাব্লিউবিপি এক্সাইজ কনস্টেবলের মেন ইংলিশ ক্লাসের 2 নম্বর ক্লাসে চলে এসেছি। এর আগের ক্লাসে আমরা এরর কারেকশান করেছি। আজকের ক্লাসেও আমরা কিছু এরর কারেকশান দেখে নেব। এই এরর কারেকশান আমি তোমাদের বেশি করে করাবো, কারণ তোমরা ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, সিনোনিম, অ্যান্টোনিম এগুলো মোটামুটি শিখতে পারলেও এরর কারেকশানের পার্টটা একটু টাফ। তাই তোমরা যত এরর কারেকশন করবে তোমাদের নলেজ আরও ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকবে। তাহলে চলো আজকের এর ক্লাস শুরু করা যাক। One major reason for the popularity of television is that most people like to stay at home. No error. One major reason, একটা মুখ্য কারণ, সঠিক সেন্টেন্স। For the popularity of television is, টেলিভিশনের এই জনপ্রিয়তার জন্য হয় যে কি, এটাও সঠিক। দ্যাট মোস্ট পিপল লাইক টু স্টে অ্যাট হোম, যে সব জনগণই বা বেশিরভাগ জনগণই বাড়িতে থাকতে পছন্দ করে। তাহলে এখানে আমাদের পার্ট সিতে ভুল আছে। কি ভুল আছে? মোস্ট অফ দ্য পিপল। আমরা যখন অনেক জনগণের মধ্যে থেকে কিছু জনগণকে বোঝাবো, তার আগে মোস্ট বসাবো, তারপরে আমাদের ওই মোস্ট আর পিপলের মধ্যে একটা অফ প্রিপোজিশন বসাতে হবে, তবেই আমাদের সঠিক। এই কনসেপ্ট তোমরা অবশ্যই মনে রাখবে। ক্লিয়ার? বা তোমরা লিখেও রাখতে পারো। পরটা দেখা যাক। আওয়ার এফোর্টস আর এইমড টু ব্রিং অ্যাবাউট এ রিকনসিলিয়েশন, নো এরর। তাহলে আওয়ার এফোর্টস আর আমাদের প্রচেষ্টা যেগুলো, এটাও হতে পারে। তাহলে আওয়ার এফোর্টস আর আমাদের প্রচেষ্টাগুলো কি? এইমড টু ব্রিং অ্যাবাউট। তোমরা যারা প্রিপোজিশন ভালো করে শিখেছো, তোমরা কিন্তু এই এররটাকে ঝট করেই বুঝতে পারবে যে এমড এর পরে বা এম এর পরে আমরা প্রিপোজিশন কি বসাই? অ্যাড বসাই। তাই এখানে আমাদের পার্ট বিতে ভুল আছে। যদি এটা আমরা সঠিক করতে চাই তাহলে এমড অ্যাট ব্রিং লিখলে হবে না, এমড অ্যাট ব্রিঙ্গিং লিখতে হবে। তোমরা যারা জেরান্ডের কনসেপ্ট জানো না, তোমরা জেরান্ডের কনসেপ্ট দেখতে পারো। প্রিপোজিশনের পরে জেরান্ড যে আমরা বসাই সেটার কি কনসেপ্ট আমি জেরান্ডের ক্লাসে বিস্তারিত বলে দিয়েছি, তোমরা সেই ক্লাস দেখলে বুঝতে পেরে যাবে। তাহলে এইমড অ্যাট ব্রিঙ্গিং এটা হয়ে যাবে আমাদের সঠিক সেন্টেন্স। আর তাহলে আমাদের ভুল কিসে আছে? পার্ট বিতে। ক্লিয়ার? পরেরটা দেখা যাক। দ্য ভ্যাকসিন হোয়েন হিট দ্য ইন্ডিয়ান মার্কেট ইজ ডগড বাই কন্ট্রোভার্সি। তোমরা এমন এমন সময় কিছু সেন্টেন্স পাবে, তোমরা তার একটাও মিনিং না জানলেও অ্যান্সার করতে পারবে। যেমন এই সেন্টেন্সটা দেখো, আমি তোমাদের কোনো মিনিং বলবো না, তবুও আমরা কীভাবে সঠিক করতে পারি সেটা দেখে নেবো। দেখো, দ্য ভ্যাকসিন সঠিক সেন্টেন্স, হোয়েন হিট দ্য ইন্ডিয়ান মার্কেট সঠিক সেন্টেন্স, হোয়েন হিট দ্য ইন্ডিয়ান মার্কেট সঠিক সেন্টেন্স, ইজ ডগড। এখানে দেখো বি পার্টটা আছে আমাদের পাস্ট টেন্স, আর সি পার্টে আমরা গিয়ে ইজ ডগ করেছি, যেটা আমাদের হওয়া উচিত কি ছিল? ওয়াজ ডগড। তাহলে এটা তোমরা খুব সহজেই বুঝে যাবে যে তোমাদের সিতে ভুল আছে, পার্ট সিতে। তোমরা কেন দেখলে যে আগেই সেন্টেন্সটা সঠিক সেন্টেন্স ছিল, সেখানে আমাদের পার্ট বিতে কি ছিল? পাস্ট, পরে গিয়ে আমরা লিখে দিয়েছি প্রেজেন্ট। তাহলে ওটা আমাদের ইজের জায়গায় ওয়াজ করবে। এটা আমরা মিনিং না জেনেও করতে পারলাম। এই কনসেপ্টটাও তোমরা জেনে রাখো। তোমরা সেন্টেন্সটাকে কিন্তু ভালো করে পড়ার চেষ্টা করবে, মাইনিউটলি বোঝার চেষ্টা করবে। বিশেষত তোমরা যদি একটু গ্রামার ক্লাস ভালো করে ফলো করো, আমার প্রত্যেকটা গ্রামার ক্লাস, তাহলে তোমরা খুব অনায়াসেই বুঝতে পারবে। পরেরটা কি? হিজ সন ইজ ওয়ার্কিং ভেরি হার্ড, নো এরর। তাহলে হিজ সন তার ছেলে, সঠিক সেন্টেন্স। ইজ ওয়ার্কিং কাজ করছে, সঠিক সেন্টেন্স। ভেরি হার্ডলি খুব কঠোরভাবে। এখানে দেখো হার্ডলি মানে তোমরা মনে হতে পারে কঠোরভাবে, কিন্তু হার্ডলি মানে কিন্তু কঠোরভাবে না। হার্ডলি মানে কি? একদমই না, একদমই না। তাহলে এখানে আমাদের ভেরির পরে কি হওয়া উচিত ছিল? খুব কঠোর পরিশ্রম করছে, ভেরি হার্ড। ক্লিয়ার? হার্ডলি মানে তোমরা খাতায় নোট করে নিতে পারো একদমই না বা অলমোস্ট নান, একদমই না বা নেই। তাহলে তার ছেলে কাজ করছে, একদমই নেই, আমাদের কি মিনিং দাঁড়াচ্ছে? তোমরা যদি হার্ডলির মিনিংটা ভালোভাবে জানো তাহলে তোমরা অনায়াসে বলে দেবে যে এখানে পার্ট সিতে এরর আছে। পরেরটা দেখা যাক। ডু ইউ নো দ্যাট ইট ওয়াজ আই হু হ্যাজ ডান দিস পিস অফ বিউটিফুল ওয়ার্ক, নো এরর। তাহলে ডু ইউ নো দ্যাট ইট ওয়াজ আই, তুমি কি জানো এটা আমি ছিলাম, সঠিক সেন্টেন্স। হু হ্যাজ ডান, যে এটা করেছে,
দিস পিস অফ বিউটিফুল ওয়ার্ক, এই খুব সুন্দর কাজটা। তাহলে এখানে দেখো আই হু পার্ট এতে শেষ হয়েছে আই, তারপরে লেখা আছে হু। তাহলে আয়ের পরে যখন আমরা হু দেখছি তারপরে দেখছি হ্যাজ, কিন্তু আয়ের পরে আমরা কি সাবজেক্ট আয়ের পরে আমরা কি ভার্ব বসাই, হ্যাজ না হ্যাভ। ভেরি গুড। তাহলে তোমরা এটা অনায়াসে বলে দেবে যে আয়ের পরে আমাদের হ্যাভ হয় আর আমাদের পার্ট বিতে এখানে এরর আছে। তাহলে এটা যদি তোমরা একটু বুঝে বুঝে পড়ো সেন্টেন্স, এই আমার সাথে যদি তোমরা বুঝে বুঝে পড়ো দেখবে তোমরা এরর কারেকশন অনেক ভালোভাবে করতে পারছো, কিন্তু তার জন্য তোমাদের ইংলিশ গ্রামারের কনসেপ্টটাকে একটু শিখতে হবে। পরেরটা দেখা যাক। দ্য কোম্পানি হ্যাজ অর্ডার্ড সাম নিউ ইকুইপমেন্টস, নো এরর। দ্য কোম্পানি হ্যাজ অর্ডার্ড, কোম্পানি অর্ডার দিয়েছে, সাম কিছু, সঠিক সেন্টেন্স, নিউ ইকুইপমেন্টস নতুন ইকুইপমেন্ট অর্ডার দিয়েছে, এই হচ্ছে আমাদের সেন্টেন্স। এবারে আমরা বুঝবো কি করে কোনটা ভুল। দেখো এখানে যে নিউ ইকুইপমেন্টস আছে, ইকুইপমেন্টসের এস আছে, কিন্তু আমরা কি জানি ইকুইপমেন্টের কোনো প্লুরাল ফর্মের এস যোগ হয় না। তাহলে এটা যদি আমরা জানতে পারি তাহলে আমরা অনায়াসেই বলে দেবো যে এখানে কোনটা এরর আছে, এখানে আমাদের ইকুইপমেন্টে এরর আছে। তোমরা যারা নাউনের কনসেপ্ট দেখোনি, একটু নাউনের কনসেপ্টটা ভালো করে দেখে নাও, এইসব জিনিসগুলো কিন্তু তোমরা সিঙ্গুলার প্লুরালে পেয়ে যাবে। ক্লিয়ার? তারপরটা দেখা যাক। এ গ্রেট মেনি স্টুডেন্ট হ্যাভ বিন ডিক্লেয়ার্ড সাকসেসফুল, নো এরর। এ গ্রেট মেনি স্টুডেন্ট, অনেক ছাত্র, হ্যাভ বিন ডিক্লেয়ার্ড সাকসেসফুল, তাদেরকে সফল ঘোষণা করা হয়েছে। দেখো এখানে আমাদের মনে হতে পারে কোনো এরর নেই, কিন্তু আমাদের এরর আছে। এখানে তোমাদের এক্সামিনার ধোকা দেওয়ার জন্যে এ লিখে দিয়েছে, এ গ্রেট মেনি, কিন্তু এই স্টুডেন্ট কমন নাউনের আগে আমাদের কি আছে, মেনি আছে। মেনি মানে আমরা কি জানি, অনেক। তোমাদের এখানে এ গ্রেটের দিকে লক্ষ্য দেওয়ার দরকার নেই, যখন মেনি থাকবে তারপরে কমন নাউনের সাথে সবসময় কি হবে, প্লুরাল নাম্বার, তাই এখানে কি হবে, স্টুডেন্টস। তাহলে আমাদের পার্ট এতেই এখানে এরর আছে, তোমরা ভালো করে এটা কনসেপ্ট জেনে নাও। পরেরটা কি, উই আর গোয়িং টু লঞ্চ দিস 3 crores project within the next few months, no error. We are going to launch, আমরা লঞ্চ করতে যাচ্ছি, নো এরর, কোনো এরর নেই। দিস 3 crores project, এই 3 কোটি টাকার প্রজেক্ট, মনে হচ্ছে ভুল আছে। উইথিন দ্য নেক্সট ফিউ মান্থ, কিছু মাসের মধ্যে, এখানে কোনো এরর নেই। তাহলে এই কনসেপ্টটা তোমরা ভালো করে জেনে রাখো, এই কনসেপ্টটা আমার ক্লাস আছে, আমি বলে দিচ্ছি। দেখো 3 crores প্রজেক্ট, এই কারোরের পরে একটা এস আছে। এই কনসেপ্টটা কি, এটা হচ্ছে কি নাউন চ্যাপ্টারের কনসেপ্ট। তোমরা যারা নাউনের চ্যাপ্টারে যাবে, সাম আননোন কনসেপ্টে তোমরা যাবে, তোমরা এই কনসেপ্টটা ওখানে পেয়ে যাবে। দেখো এখানে আছে 3, একটা নাম্বার, কারোর একটা ইউনিট, প্রজেক্ট একটা নাউন। তাহলে 3 ইউনিট, নাম্বার, তারপরে যদি কোনো ইউনিট থাকে, তারপরে যদি কোনো নাউন থাকে, তাহলে সেই ইউনিটটা সবসময় কি হবে, সিঙ্গুলার হবে। তাই এখানে কারোরসের বদলে কি হবে, কারোর। তাহলে আমাদের পার্ট বিতে ভুল আছে, তোমরা এটা সাম আননোন কনসেপ্টের চ্যাপ্টারে গেলে নাউনের ওখানে পেয়ে যাবে। আমি ওই জন্যে আগে কিন্তু তোমাদের বিস্তারিত গ্রামার ক্লাস দিয়ে রেখেছি। অনেকেই হয়তো আমার চ্যানেলে নতুন, কারণ আমি সবে নতুন খুলেছি, সেখানে আমার ট্রাফিক নেই, কিন্তু আমি যে গ্রামার ক্লাসগুলো তোমাদের প্রোভাইড করেছি, আমি তোমাদের একদম জোরের সাথে বলছি, এই রকম ইংলিশ গ্রামারের ভিডিও বাংলায় তোমরা পাওয়াটা খুবই টাফ, এত ডিটেলে, এটুকু আমি জোরের সাথে তোমাদের বলতে পারি। তারপরটা দেখো, আই হোপ টু গো টু শপিং দিস উইকেন্ড ইফ দ্য ওয়েদার পারমিটস, নো এরর। আই হোপ টু গো টু শপিং, আমি শপিংয়ে যেতে চাই, দিস উইকেন্ড ইফ দ্য ওয়েদার পারমিটস, এই উইকেন্ডে যদি ওয়েদার ঠিক থাকে। তাহলে আমাদের পার্ট এতেই ভুল আছে। কি ভুল আছে আমরা কি জানি, টু ইনফিনিটিভের পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, ক্লিয়ার? তাহলে এখানে যদি আমরা সব করি এটা আমাদেরও সঠিক হবে, কিন্তু যদি আমরা টু তুলে দিই, আই হোপ টু গো শপিং, এটাও আমাদের সঠিক হবে, দুভাবেই সঠিক হতে পারে। তোমরা যারা ইনফিনিটিভের চ্যাপ্টার দেখোনি অবশ্যই দেখে নেবে, এই কনসেপ্টে কিন্তু বারবার কোয়েশ্চেন আসার সম্ভাবনা থেকে যাচ্ছে। দ্য লয়ার আস্কড ইফ ইট ওয়াজ ওর্থ টু টেক দ্য ম্যাটার টু কোর্ট, নো এরর। দ্য লয়ার আস্কড, আইনজীবী প্রশ্ন করেছিল,
ইফ ইট ওয়াজ অর্থ টু টেক, এটা কি খুবই দরকার ছিল নিয়ে যাওয়াটা, দ্য ম্যাটার টু কোর্ট, ওই ব্যাপারটাকে কোর্টে নিয়ে যাওয়াটা। তাহলে টু টেক নিয়ে যেতে, আর আমাদের কি নিয়ে মানে এখানে বলছে নিয়ে যাওয়াটা, টু টেক মানে কি নিয়ে যেতে। তাহলে এখানে আমাদের কিন্তু ইফ ইট ওয়াজ অর্থ টেকিং দ্য ম্যাটার টু দ্য কোর্ট, টেকিং দ্য ম্যাটার টু দ্য কোর্ট, যদি আমরা টেকের সাথে আইএনজি বসাই এবং টুটাকে তুলে দিই তাহলে আমাদের এই উত্তরটা সঠিক হয়ে যাবে। তাহলে আমাদের পার্ট বিতে ভুল আছে। পরেরটা দেখা যাক। আফটার এ কেয়ারফুলি ইনভেস্টিগেশন উই ডিসকভার্ড দ্যাট দ্য হাউস ওয়াজ ইনফেস্টেড উইথ টার্মাইটস, নো এরর। আফটার এ কেয়ারফুলি ইনভেস্টিগেশন, একটা খুব ভালোভাবে ইনভেস্টিগেশন করার পর উই ডিসকভার্ড, আমরা আবিষ্কার করলাম, দ্যাট দ্য হাউস ওয়াজ ইনফেস্টেড উইথ টার্মাইটস, যে হাউসটাকে কি উই পোকায় ভর্তি, নো এরর। আমাদের এখানে দেখো তোমরা হয়তো এটা সঠিক উত্তর করতে পারছো, কিন্তু কেন করতে পারছো বা কেন এটা সঠিক সেটা আমি তোমাদের বলে দিই। আফটার এ কেয়ারফুল ইনভেস্টিগেশন হবে, কেয়ারফুলি ইনভেস্টিগেশন হবে না। কেন হবে না দেখো, আমরা কি জানি অ্যাডভার্ব কোনো একটা অ্যাডজেক্টিভ ভার্ব বা অ্যাডভার্বকে কোয়ালিফাই করে, আমরা ছোট থেকে যেটা শিখে আসছি। কিন্তু এখানে অ্যাডভার্বের পরে রয়েছে কি ইনভেস্টিগেশন নাউন। কিন্তু আমরা কি জানি নাউনের আগে যদি অ্যাডজেক্টিভ বসে তাহলে সেই অ্যাডজেক্টিভটা কাকে কোয়ালিফাই করবে, নাউনকে। তাহলে যদি আমরা কেয়ারফুলি তুলে দিয়ে কেয়ারফুল অ্যাডজেক্টিভ বসিয়ে দিই তাহলে কেয়ারফুল অ্যাডজেক্টিভটা ইনভেস্টিগেশন নাউনকে কোয়ালিফাই করবে, তখন আমাদের অ্যান্সার হয়ে যাবে সঠিক। যদি আমরা এইরকমভাবে কনসেপ্ট জেনে জেনে পড়ি তাহলে আমাদের ইংলিশ গ্রামারের এরর কারেকশানটা আমরা মোটামুটি ভালোভাবে শিখতে পারবো। আমি তোমাদের এই এরর কারেকশান করাতে করাতে আমি তোমাদের বলে দিয়েছি যে আমার ইংলিশ গ্রামারের কোন কোন পার্ট থেকে এই এরর কারেকশানগুলো তোমরা শিখলে এই এরর কারেকশানগুলো তোমরা করতে পারবে। তাহলে আমি যে তোমাদের এই 100-র উপরে ইংলিশ গ্রামারের ভিডিও বানিয়ে দিয়েছি সেটা কিন্তু আমি এমনি এমনি বানাইনি। আমি জানতাম প্রথম দিকে আমার ইউটিউবে কোনো ভিউ আসবে না, তবুও আমি 100টা ইংলিশ গ্রামারের ভিডিও কোনো ভিউয়ার্স ছাড়াই বানিয়েছি। কেন বানিয়েছি? এই জন্যেই বানিয়েছি যাতে আমি পরবর্তীকালে যে যে চাকরির পরীক্ষায় তোমাদের প্রিপারেশান করাবো, যাতে তো আমি তোমাদের সঙ্গে সঙ্গে সেই সব চ্যাপ্টারে তোমাদের হেল্প করতে পারি, সেই সব চ্যাপ্টার যাতে আমার ভিডিওতে অ্যাভেলেবেল থাকে। তাই জন্যে কোনো অডিয়েন্স না পাওয়ার সত্ত্বেও আমি কিন্তু 100টা ভিডিও নিরলস পরিশ্রম করে বানিয়ে গেছি, যাতে পরবর্তীকালে তোমাদের খুব হেল্প হয়। যাতে আমি যদি কোনো কোয়েশ্চেন সলভ করাই, কোয়েশ্চেনের অ্যান্সারটা তোমাকে বললাম, কিন্তু অ্যান্সারটা কেন হলো, কিভাবে হলো সেটা আমি তোমাদের বলতে পারলাম না। এইরকম পড়িয়ে কোনো লাভ নেই। এইরকমভাবে পড়ালে তোমরা কিছু শিখতে পারবে না। আমি নিজের কাছে অপরাধী হয়ে থাকবো। কেন অপরাধী হয়ে থাকবো? যে আমি তোমাদের ভুল পথে চালিত করছি। আমি তোমাদের কোয়েশ্চেনের সিরিজ দেখে বা কোয়েশ্চেন বুক থেকে শুধু তোমাদের অ্যান্সার করিয়ে দিচ্ছি, কিন্তু অ্যান্সারটা কেন হচ্ছে আমি তোমাদের বলছি না। তাই এরর কারেকশানের আমি তোমাদের প্রত্যেকটা অ্যান্সার করলাম। আমার গ্রামারের কোন কোন ভিডিও দেখলে তোমরা সেই কনসেপ্ট বুঝতে পারবে সেটাও আমি বললাম। তাই আমি তোমাদের বলবো, তোমরা যারা গ্রামারে দুর্বল আছো, আমার ইংলিশ গ্রামারের প্রত্যেকটা ক্লাস অ্যাভেলেবেল আছে। তোমাদের যেটা যেটা দরকার তোমরা সেটা দেখে নাও। এই রকম সিলেবাস ওরিয়েন্টেড কোয়েশ্চেন পেপারে যেগুলো তোমাদের আসবে সেই রকম ওরিয়েন্টেড আমি কনসেপচুয়াল ক্লাস আনতে থাকবো, যাতে তোমাদের ইংলিশ গ্রামারটা খুব ভালোভাবে আয়ত্ত করতে পারো, ইংলিশ গ্রামারে তোমরা ভালো স্কোর করতে পারো। আর মেমোরাইজেশন পার্টের উপরে আমি কোনো ক্লাস দেব না, কারণ মেমোরাইজেশন পার্টের উপর ক্লাস দেওয়া মানে তোমাদের মূল্যবান সময় নষ্ট করা। কারণ তোমরা যতগুলো মুখস্থ করবে তত তোমাদের ভালো হবে। ওখানে কোনো কনসেপ্টের ব্যাপার নেই। ক্যাট মানে বিড়াল, এটা যদি আমি জানি আমি উত্তর করতে পারবো, নাহলে আমি করতে পারবো না। কিন্তু এরর কারেকশান, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, টেন্স, কেস, এইগুলো তোমরা যদি কনসেপ্ট না জানো তাহলে তোমরা পারবে না। তাহলে আজকের ক্লাসে আমরা এরর কারেকশানের উপর 17 আর 18 কোয়েশ্চেন দেখলাম। পরের ক্লাসে আমি আবার চলে আসবো এইরকম কনসেপচুয়াল পার্ট নিয়ে, যেটা তোমাদের WBP মেন এক্সামে খুব হেল্পফুল হবে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।